আমার সকল কবিতাপ্রেমী বন্ধুদের জানাই এক আকাশ তরতাজা ভালোবাসা। কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। সবার সাপোর্টের জন্যই আজ আমি এই জায়গায় পৌঁছেছি এবং আশা করব ভবিষ্যতে এইভাবেই আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন। আজ আবার চলে এসেছি শোনাতে একটি সম্পূর্ণ নতুন আবৃত্তি। আমাদের অতি জনপ্রিয় কবি সলিল চৌধুরীর লেখা ও মশাই শুনছেন? সকলের কাছে অনুরোধ রইল অবশ্যই স্কিপ না করে পুরো আবৃত্তিটি শোনার জন্য। শুরু করি। ও মশাই শুনছেন? ও মশাই শুনছেন? নিশুতি মাঝরাতে চিৎকার শুনে ঘুম ভেঙে যেত। পাগলটা আবার এ পাড়ায় এসেছে। কি যে ও শোনাতে চায় তা কেউ জানে না। বড় জোর 1 মিনিটের জ্যোতি, তারপর আবার সেই চিৎকার। ও মশাই শুনছেন? আওয়াজটা ক্রমশ দূর থেকে দূরে মিলিয়ে যেত। কুকুরগুলো ঘেউ ঘেউ করতে করতে হাঁপিয়ে গিয়ে একসময় থেমে যেত। কিন্তু ওই চিৎকারটা থেমে যাবার পরও বহুক্ষণ ধরে কলকাতার হর্মে হর্মে, দেয়ালে দেয়ালে ধাক্কা খেতে খেতে অনুরণিত হতে থাকতো। ও মশাই শুনছেন? 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 সারা কলকাতা এবং শহরতলিতে কোনো না কোনো পাড়ায় মাঝরাতে কোনো না কোনো দিন চিৎকার শুনে লোকের ঘুম ভেঙে যেত। ও মশাই শুনছেন? হঠাৎ জেগে ওঠা লোকেরা বলতো, পাগলটা আবার এবারে এসেছে। আমি তখন তরুণ, আজ থেকে প্রায় 35 বছর আগের কথা। সবে দেশ স্বাধীন হয়েছে। অনেক কিছু বঞ্চনার হতাশায়, প্রতারণার ক্ষোভে ক্ষমতাশীল শাসকরা রক্ত গঙ্গা বইয়ে দিচ্ছে। তখনকার কলকাতায় এবং শহরতলিতে সবাই ওকে জানত। জ্বলন্ত দুটো চোখ, এক মুখ খোঁচা খোঁচা দাড়ি, উস্কো খুস্কো কাঁচা পাকা চুল, তালিমারা লম্বা একটা আলখাল্লা, পরনে খাকি প্যান্ট, বগলে পুরনো কাগজ, আর পায়ে মিলিটারি জুতো। কেউ বলতো লোকটা ছিল টেররিস্ট, পুলিশের মার খেয়ে পাগল হয়ে গেছে। কেউ বলতো দ্বিতীয় মহাযুদ্ধেও ছিল মেজর, মানুষ খুন দেখে দেখে মস্তিষ্ক বিকল হয়ে গেছে। আবার কেউ বলতো এক ভরাডুবি জাহাজের ও ছিল ক্যাপ্টেন, ওই শুধু বেঁচে যায়। সেই দুঃখে আজও ও অনুশোচনায় জ্বলছে। বলতে চাইছে কি করে ও বাঁচবে। আবার কেউ কেউ বলতো ও মানুষ নয়, প্রেতাত্মা। অনেক চেষ্টা করেও
কেউ বার করতে পারেনি লোকটা দিনের বেলা কোথায় থাকে। রাত্রিরেও হঠাৎ হঠাৎ এক এক পাড়ায় এক এক দিন উদয় হয়, তারপর আবার তেমনি হঠাৎ মিলিয়ে যায়। একবার নাকি শ্যামবাজারের ছেলেরা ওকে ঘিরে ধরেছিল। বলুন, আপনি কি শোনাতে চান? বলুন বলুন। ওনাকে বোকার মতো তাকিয়েছিল অনেকক্ষণ, ফ্যাল ফ্যাল করে চেয়ে তারপর আবার চিৎকার করে বলেছিল, ও মশাই, শুনছেন? আর্তনাদের মতো শুনিয়েছিল ওর কণ্ঠ সেদিন। এরও প্রায় 1 দশক পরে বিধবা মা আর ছোট্ট ছোট্ট ভাই বোনেদের নিয়ে অকুল সমুদ্রে ভাসতে ভাসতে একদিন আমার কলকাতার বাস উঠল। ততদিনে আমার নিজের জীবনের মানেও বদলে গেছে। অন্য চেতনা, অন্য মূল্যবোধ নিয়ে ভাবতে শিখেছি। দেশ ছেড়ে চলে গেছি বহু দূরে। 1, 2, 3 করে 3 দশক কেটে গেছে। কবে ভুলে গেছি ও মশাইয়ের কথা। তারপর বোধহয় সেটা 1980 সাল। আগরতলায় গিয়েছি জাতীয় সংহতি সম্মেলনে যোগ দিতে। আছি সার্কিট হাউসে, দোতলায় একা একটি ঘরে। হঠাৎ মাঝরাতে আবার সেই চিৎকার, ও মশাই, শুনছেন? আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। ধড়মড় করে উঠে বসলুম। সেই কণ্ঠস্বর, তবে যেন বড় ক্লান্ত, বড় আকুতি ভরা, হতাশায় জীর্ণ। যেন কেউ শুনবে না এই চেতনার বেদনায়। প্রশ্নটি বড় করুণ। তাড়াতাড়ি পোশাক বদলে টর্চ নিয়ে নিচে নামলুম। লোকটাকে আজ ধরতেই হবে। আবছা কুয়াশা ঘেরা রাত, সারা পাড়াটা ঘেউ ঘেউ করছে। রাস্তায় নেমে টর্চ জ্বালালুম, কিন্তু কোথায় গেল সেই লোকটা? তবে কি আমার শোনার ভুল? স্বপ্ন? অনেকক্ষণ অন্যমনস্ক হয়ে পথ হাঁটলুম। ঘেউ ঘেউ শহরটা শান্ত হয়ে এলো। দূরে কারা খোল করতাল বাজিয়ে গান ধরেছে। ছোটবেলার কত স্বাদ, স্বপ্ন, স্মৃতির স্বাদ যেন ওই চিৎকারে মিশে আছে। কত কি ভাবতাম, কত কি করার ছিল, কত সোনার মতো ছিল বৃথা নষ্ট হলো। কত জমাট দুঃখ, হতাশা, কত অঙ্কুর, আধফোঁটা কুঁড়িদের ভাষা। না বলতে পারার পুঞ্জীভূত বেদনায় বুকটা যেন ফেটে যেতে রইল। প্রচণ্ড ইচ্ছা হলো আমিও ওর মতো চিৎকার করে উঠি, ঘুমন্ত শহরটাকে খান খান করে জাগিয়ে দিই। ও মশাই, শুনছেন? ও মশাই, শুনছেন? ঘরে গিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়লুম। ভোরে উঠে চলে যেতে হবে। তন্দার চাদর মুড়ি দিয়ে পাশ ফিরলুম। সত্যি তো, কত কি শোনাবার ছিল, কত গান, কত গল্প, কত কথা। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লুম। এবার আমার জানলার ঠিক নিচে আবার সেই চিৎকার, ও মশাই, শুনছেন? খোলা জানলার বাইরে স্তিমিত কয়েকটা তারার দিকে তাকিয়ে চেয়ে রইলাম, আবার শুনে নিশ্চিত হব বলে। আবার শুনলাম,
বিগত ৩৫ বছরে তাতে শুধু দুটি নতুন শব্দের সংযোজন হয়েছে। ও মশাই, শুনছেন? কান পাতুন, কান পাতুন, কান পাতুন। কণ্ঠে শ্রাবন্তী সাহা। এই ছোট্ট রিসাইটালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলে খুব 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 ভালো থাকুন এই কামনাই করি। দেখা হবে খুব শীঘ্রই আবার নতুন আবৃত্তি বা স্বরচিত কবিতা নিয়ে। আজ এখানেই শেষ করি। নমস্কার।